নূরের 11 নম্বর আয়াত থেকে শুরু ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা 'allimna মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'allamtana ওয়াজিদনা ইলমান নাফি'a। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে সূরা নূরের ইফকের ঘটনা, যেটা আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সংক্রান্ত যে অপবাদ রটানো হয়েছিল, এই সংক্রান্ত শাহনাজুল আমরা বুখারী থেকে জেনেছি এবং ঘটনার বিস্তারিত শুনেছি। আজকে আমরা সরাসরি কোরআনে এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই পবিত্রতা ঘোষণার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে 10টা আয়াত নাযিল করেছেন, সেগুলো আমরা অর্থ সহ পড়ব, প্লাস গ্রামাটিক্যাল দিক সেগুলো জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। ইন্না, আমরা জানি ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যারা, জাউ জাআ থেকে জাউ, এটা হলো থার্ড পারসন প্লুরাল ফর মেল, তাহলে মানে আশা। কিন্তু জাআ বি যখন আসে তখন অর্থ হলো কোনো কিছু নিয়ে আসা। আর ইফক তো আমরা বলি, জানি ইফকের কি ঘটনা, যেত ইফ মানে হলো মিথ্যা অপবাদ দেওয়া কাউকে কোনো ব্যাপারে, যে কেউ একটা কোনো কাজ করে নাই, কিন্তু তার ব্যাপারে সেই কাজটা তার নামে চালিয়ে দেওয়া, মিথ্যা অপবাদ কি বলা হয়? ইফ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, যারা এই ইফক বা মিথ্যা অপবাদ যারা রটাইলো, অথবা অশ্লীল কাজের অপবাদ যারা দিল, তারা কারা? তারা হলো উসবাতুম মিনকুম। তাহলে ইন্না হলো হারফে মুশাব্বাহুল ফিল, আল্লাযীনা জাউ বিল ইফক, এই পুরো সেন্টেন্সটা হচ্ছে তার ইসমে ইন্না। খবর ইন্না কই? উসবাতুম মিনকুম, এটা হলো খবর ইন্না। আমরা জানি ইন্নাল্লাহা আলিমুন খাবীর, ইন্নাল্লাহা অথবা ইন্নাল্লাহা আলিমুন হাকিম। তাহলে ইন্নাল্লাহা ইসমে ইন্না সবসময় কি হয়? নসব বিশিষ্ট হয়, আর খবর ইন্না কি হয়? রফা মারফু হয়, রফা বিশিষ্ট হয়। তাহলে এখানে ইসবাতুন কি হয়েছে? খবর ইন্না হিসেবে রফা বিশিষ্ট হয়েছে, পেশ বিশিষ্ট হয়েছে। তো আল্লাযীনা জাউ বিল ইফকি, এটা পুরো সেন্টেন্সে এটা ইসমে ইন্না হয়েছে। তার মানে কি, নিশ্চয়ই এরা এই মিথ্যা অপবাদ নিয়ে আসলো, মানে কি মিথ্যা অপবাদ রটালো বা মিথ্যা অপবাদ দিল বা পেশ করলো। ওসবাতুন বলা হয় একটা দল, বলা হয় ছোট্ট একটা দলকে বলা হয় ওসবা। তাহলে তারা তোমাদের মধ্যে থেকে একটা দল, তোমাদের মধ্যে থেকে কিছু লোক। তাহলে যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এই মিথ্যা অপবাদ রটালো, তারা তোমাদের মধ্যে থেকে কিছু লোক। আমরা গত নজরুল আলোচনা করার সময় জানতে পেরেছি, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপন আত্মীয় মিস্তাহ ইবনে আসাসা বা উসাসা, তিনি সেখানে জড়িত ছিলেন। তারপরে আল্লাহ রাসূলের কবি, শায়রুর রাসূল যাকে বলা হয়, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি এই কাজে জড়িত ছিলেন, মানে এই ঘটনা বিশ্ব মানুষের কাছে প্রচার করছিলেন। আর মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তাসি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা মানে অন্য স্ত্রী আর কি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত এই জয়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহার বোন, উনিও এই কাজে জড়িত ছিলেন, অর্থাৎ অপবাদ এটা রটানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা এই কাজটা করেছে, অপবাদটা ছড়িয়েছে, তারা কি? তারাই উসবাতু মিনকুম, তোমাদের মধ্যে থেকে কিছু একটা ছোট দল, তোমাদের মধ্যে থেকে কিছু মানুষ। তারপর আল্লাহ বলতেছেন, লা তাহসাবুহু শাররাল লাকুম। লা তাহসাবু, তোমরা এটা মনে করো না। হু মানে এটা কি, অর্থাৎ এই ইফকের ঘটনাটাকে। শাররান মানে হলো কি অকল্যাণকর বা মন্দ বা খারাপ, লাকুম তোমাদের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে ইফকের ঘটনা ঘটালো তারা, এটা তোমাদের জন্য অকল্যাণকর মনে করো না, তোমাদের জন্য খারাপ কিছু মনে করো না, ক্ষতিকর মনে করো না। কারণ কি, আপনি দেখবেন যে যুগে যুগে যারা ইসলামকে দমানোর জন্য চেষ্টা করেছে, তারা যখন কোনো অবস্থাতে দমানোর ক্ষেত্রে সব ব্যর্থ হয়েছে, তো সর্বশেষ হাতিয়ার হিসেবে তারা গ্রহণ করেছে ওই দায়ীর বা ব্যক্তির চরিত্র নষ্ট করার জন্য।
এমন বর্তমান যুগে দেখবেন যারা দাওয়াতি কাজে জড়িত, তাদের ব্যাপারে তাদের চরিত্র হনন করার জন্য সব সব দিক থেকে হামলা চালাচ্ছে মিডিয়ার মাধ্যমে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে মামুনুল হক বলেন, তারপরে সাইদি সাহেব বলেন যিনি জেলে আছেন, এরকম যারাই দাওয়াতি কাজ করতেছে প্রত্যেকের ব্যাপারে দেখা যায় যে এরকম তাদের চরিত্রের মধ্যে কালিমা লেপন করার জন্য মানুষ, বিশেষ করে তারা উঠে পড়ে লেগে থাকে। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যারা মক্কার কাফির মুশরিক যারা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজকে প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা সত্ত্বেও যখন তারা কোনো কিছুতে পারতেছিল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কাজে তারা মনোযোগ নিবেশ করেছে। চরিত্র হননের ব্যাপারে তারা ভূমিকা রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে যখন বিয়ে করলেন, তারা অনেকটা মুনাফিকরা বিশেষ করে যথেষ্ট ভূমিকা রেখেছে। তারা বলছে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে তারা প্রশ্ন তুলেছে, নিজের আপন ছেলের বউকে বিয়ে করে নিয়ে গেছে, এটা নিয়ে একটা তারা কথা বলেছে। আবার যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এই সুযোগ পেল, তারা এই সুযোগটা তারা হাতছাড়া করেনি। এটাকে তারা খুব মানে ফুলে ফাঁপিয়ে এটাকে বড় করে প্রচার করেছে সেই সময়। এজন্য আল্লাহ বলছেন তোমরা বাহ্যিক দিক থেকে তোমাদের কাছে এটা খারাপ মনে হতে পারে, এরকম একটা জঘন্যতম অপবাদ, অশ্লীল কাজের একটা অপবাদ তারা দিয়েছে, এটা তোমাদের জন্য অকল্যাণকর তোমরা মনে করতে পারো। কিন্তু আল্লাহ বলছে লা তাবুহু, তোমরা এই ঘটনাকে মনে করো না শাররাকুম, তোমাদের জন্য অকল্যাণকর, বরং হুয়া খাইরুন লাকুম, এটা হলো তোমাদের জন্য কল্যাণকর। এখন প্রশ্ন হতে পারে যে এরকম ইফকের মতো একটা জঘন্যতম ঘটনা, এটা মানুষের জন্য কিভাবে কল্যাণকর হতে পারে? এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব যখন ব্যাখ্যায় যাবো। আমরা আজকে জাস্ট অনুবাদে দিয়ে যাচ্ছি এবং সংক্ষিপ্ত কথা দিয়ে মানে আয়াতের একটা সামারি দিকে যাবো। পরবর্তী যখন বিস্তারিত আলোচনা হবে তখন এখানে কল্যাণকর কি কি দিক আছে সেগুলো আমরা আলোচনা করব। বাল হুয়া খাইরুল, তারপর আল্লাহ বলছেন এটা কল্যাণকর তোমাদের জন্য, কারণ এই ঘটনার কারণে আল্লাহ তাআলা এতগুলো আয়াত আমাদের জন্য নাযিল করেছেন এবং শুধুমাত্র ওই তৎকালীন আরবদের জন্য, গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের প্রেক্ষাপটে কি ধরনের ভূমিকা আমাদের হওয়া উচিত এগুলো জানাইয়েছেন এবং আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন। লিকুল্লি ইমরিইম মিনহুম, এই ওসবা, এই যে জামাত, দল, একটা গ্রুপ এই অপকর্ম রটেছে, তাদের প্রত্যেক রয়েছে মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, তারা যা কামাই করেছে গুনাহ, যে পাপ তারা অপকর্ম কামাই করেছে সেটা তাদের তারা তা পাবে। লিকুল্লি ইমরিইম মাকতাসাবা মিনাল ইসম হচ্ছে যে এখানে আপনার যে অনুবাদের দিক খেয়াল করেন, এখানে কয়েকটা অনুবাদ আছে। তাদের প্রত্যেকের জন্য রয়েছে প্রতিফল যতটুকু পাপ সে করেছে। তাহলে লিকুল্লিন মানে প্রত্যেকের জন্য, ইমরিন মানে ব্যক্তি, মিনহুম মানে তাদের মধ্য থেকে। তাদের মধ্যে থেকে প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে মা মানে যা ইকতাসাবা অর্জন করেছে, মিনাল ইসমি মানে গুনাহ থেকে। অর্থাৎ প্রত্যেকেই এই যে কাজের এই যে অপবাদটা রটাইছে, রটানোর ক্ষেত্রে যে যতটুকু ভূমিকা পালন করেছে সেটা ততটুকু গুনাহ সেখান থেকে কামাই করেছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, তাওয়াল্লা কিবরাহু মানে এটাকে আমরা সঠিক বাংলা যদি বলি তাহলে এরকম হতে পারে যে কোন কাজের সিংহভাগ ভূমিকা যে রেখেছে। তাওয়াল্লা কিবরাহু মানে হলো আমরা বলি না যে সিংহভাগ সে পেয়েছে বা সিংহভাগ সে নিয়েছে, এরকম। তো তাওয়াল্লা কিবরাহু মানে হলো কোন একটা কাজের সিংহভাগ ভূমিকা অর্থাৎ মুখ্য ভূমিকা যে পালন করেছে, মিনহুম তাদের মধ্যে থেকে। ওই যে ওসবা, এই যে ছোট্ট একটা দল, কতিপয় মানুষের এই ঘটনাটা রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা যে পালন করেছে তার জন্য কি রয়েছে? লাহু আযাবুন আযীম, তার জন্য রয়েছে বিশাল আযাব, বিশাল পানিশমেন্ট তার জন্য রয়েছে। এখানে আমরা জানি তাওয়াল্লা কিবরাহু অর্থাৎ যে ব্যক্তি এই ইফকের ঘটনা প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সে হলো মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে আল্লাহ তাআলা এখানে থ্রেট দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, অর্থাৎ এই ঘটনা প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বড় মুখ্য ভূমিকা যে পালন করেছে সে তার এই জন্য লাহু রয়েছে। লাহু যে হু বলতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, হ্যাঁ, মানে তার জন্য রয়েছে, তার জন্য মানে কার জন্য? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। যদিও এখানে নাম উল্লেখ করা হয়নি। এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় কোরআন থেকে আমরা জানি যে আল্লাহ তাআলা দেখবেন যখনই শুধুমাত্র
আবু লাহাব ছাড়া, দেখেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অধিকাংশ ঘটনার ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তির নাম আল্লাহ তাআলা সরাসরি উল্লেখ করেন নাই। ব্যক্তির নাম উল্লেখ না করে মূলত এই ঘটনাটা উল্লেখ করেছেন। কারণ আমার নাম কেউ উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হলো মানুষকে শিক্ষা দেওয়া। শিক্ষাটা লেসনটা হলো উদ্দেশ্য। এখানে সরাসরি আল্লাহ তাআলা বলতে পারতেন যে লি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আযাবুন আযীম। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য রয়েছে আযাবুন আযীম। তাহলে ওটা ওইভাবে যদি আল্লাহ বলতেন তাহলে শুধুমাত্র ওই ঘটনাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্যই নির্ধারিত থাকতো। এখন যেহেতু ইন জেনারেল আল্লাহ তাআলা বলেছেন, তার মানে এটা আমাদের জন্য এমন একটা কোরআন যেহেতু কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষার জন্য গাইডলাইন হিসেবে থাকবে, পৃথিবীতে যত ঘটনা ঘটবে এরকম প্রত্যেক ঘটনার মধ্যেই মনে করেন যে ফর এক্সাম্পল আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যে মামুনুল হকের এই যে ইয়ে নিয়ে তৃতীয় চতুর্থ পঞ্চম বিয়ে যত ঘটনা যেগুলো ছড়াচ্ছে, এর মধ্যে ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মানে কি মিডিয়ার মধ্যে যে সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে এগুলো প্রচার করার ক্ষেত্রে, তার জন্য কি রয়েছে? তার জন্য আমি বলতে পারি যে তার জন্য রয়েছে আযাবুন আযীম। ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যারাই কোন মানে ইসলামী ব্যক্তিত্ব বা ইসলামী দায়ী হোক বা যে কোনো মুমিনের বিরুদ্ধে যদি সে কোনো সুস্পষ্ট প্রমাণাদি ছাড়া শুধুমাত্র তার চরিত্র হনন করার উদ্দেশ্যে যদি তা এই ধরনের কোনো প্রচার প্রপাগান্ডা চালায়, তাহলে ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু এর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা যে পালন করবে তার জন্য রয়েছে আযাবুন আযীম, বড় ধরনের শাস্তি। আবার কি রয়েছে লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, এবং প্রত্যেকের এই ভূমিকাটা এই প্রচারের কাজে যতটুকু সে অংশগ্রহণ করবে ততটুকু গুনাহ সে সেখান থেকে পাবে। আর যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে তার জন্য রয়েছে কি? তার জন্য শুধু গুনাহ না, আল্লাহ তাআলা কি বলছেন? তার জন্য রয়েছে আযাবুন আযীম। আগের ক্ষেত্রে দেখেন লিকুল্লি, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে। এখানে দেখেন এই যে লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, এখানে বলা হচ্ছে যে এই ঘটনা প্রচারের ক্ষেত্রে যারা যতটুকু ভূমিকা রেখেছে ততটুকু গুনাহ তার হবে। কিন্তু ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু এর মধ্যে সে মুখ্য ভূমিকা যে পালন করেছে তার ক্ষেত্রে বলা হয়েছে লাহু আযাবুন আযীম, তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি, মহাশাস্তি। এই যে এখানে দেখেন এই যে ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কঠিন শাস্তি, কঠোর শাস্তি তার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। এটা হলো প্রথম আয়াত। তারপরে বলেছে এবার এই এতক্ষণ তো যারা এই ঘটনার সাথে সরাসরি ইনভলভ ছিল তাদেরকে প্রথমে শুরুতে থ্রেট দেওয়া হয়েছে। এবার আল্লাহ তাআলা তাদের উচিত ছিল কি, করণীয় কি ছিল শোনার পরে শিক্ষা দিতেছেন। বলছেন লাউলা ইজ সামি'তুমুহু, লাউলা মানে যদি না, বলি না, যদি না এটা করতে তাহলে কতই না ভালো হতো, যদি না এটা না হইতো তাহলে কতই না ভালো হতো, অথবা যদি এটা হইতো তাহলে কতই না ভালো হতো। লাউলা মানে ওরকম যদি না। ইজ সামি'তুমুহু, ইজ মানে যখন, সামি'তুম মানে তোমরা শুনেছো, তাহলে সামি'তুম এর সাথে যখন হু যুক্ত করা হয়েছে এজন্য একটা অতিরিক্ত একটা ওয়াও লাগানো হয়েছে। সামি'তুমুহু মানে তোমরা এটা কি শুনেছো, এটাকে মানে কি ওই ইফকের ঘটনাটাকে, অর্থাৎ যখন তোমরা এটা শুনেছো, এই ঘটনাটা তোমরা শুনেছো, যান্নাল মুমিনুনা, যান্না মানে ধারণা করা, ওয়াল আল মুমিনুনা মুমিন পুরুষরা, ওয়াল মুমিনাত মুমিন নারীরা, মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা, পুরুষ ও মহিলারা তারা জন মানে ধারণা করা, কি ধরনের ধারণা করা? খায়রা, সুধারণা, কল্যাণকর ধারণা, ভালো ধারণা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যখন এই ঘটনা শুনলে তখন মুমিন নারী পুরুষরা তাদের নিজেদের ব্যাপারে কেন ভালো ধারণা করে নাই? বিআনফুসিহিম, তাদের নিজেদের ব্যাপারে। এখানে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাথে সফওয়ান ইবনে মুআত্তালের ঘটনা যদিও, কিন্তু আল্লাহ তাআলা বলছেন বিআনফুসিহিম, বোঝাচ্ছেন যে তোমাদের নিজেদের ব্যাপারে মানে কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো তোমাদেরই লোক, সফওয়ান ইবনে মুআত্তাল তোমাদেরই লোক, বদরি সাহাবী। তো তোমাদের নিজেদের ব্যাপারে ঈমানদারদের যখন আল্লাহ তাআলা অ্যাডভাইস করেন অধিকাংশ সময় বিআনফুসিহিম শুরু মানে বলা হয় যে তোমার, যেমন কোরআনে আরো অনেক জায়গায় আছে মুমিনদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেন তখন সরাসরি তোমাদেরকে না বলে বিআনফুসিকুম, আনফুসিহিম এই ধরনের শব্দ ব্যবহার করেন। তার মানে বোঝা যাচ্ছে টোটাল মুমিনদের একটা স্ট্রাকচারের মতো। এখানে আল্লাহ তাআলা বলছেন শিক্ষা দিচ্ছেন যখন তোমরা এটা শুনলে মুমিন পুরুষ মুমিন নারীরা তাদের নিজেদের ব্যাপারে কেন ধারণা করলো না? ওটা হইতে পারে। হ্যাঁ, কু আনফুসাকুম, তোমার
যেমন ঘরে প্রবেশ করতে আল্লাহ বলেছেন এই সূরা নূরের মধ্যে আসবে, ইযা দাখালতুম ফাসাল্লিমু আলা আনফুসিকুম। হুম। তোমরা যখন প্রবেশ করবে তোমাদের নিজেদেরকে সালাম দেবে। নিজেদেরকে সালাম দিবে মানে কি? আমি তাই আমাকে সালাম দেব না, আমি পরিবারজনকে সালাম দেবো, ঘরে যারা আছে তাদেরকে সালাম দেবো। মানে তারা সবাই আমার নিজের অন্তর্ভুক্ত, এরকম আর কি। তো মুমিনদেরকে আল্লাহ তাআলা একটা একটা সমস্ত বডি একটা পুরো দেহ মতো আল্লাহ তাআলা এমনকি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আছে যে মুসলমানদের মুমিনদের দৃষ্টান্ত হলো একটা বিল্ডিং এর মতো, যে বিল্ডিং এর হুম একটা অংশ যদি দুর্বল হয়ে যায় আরেকটা অংশ দুর্বল হয়ে যায়, আবার পুরো সমস্ত অংশটা যদি মজবুত থাকে তাহলে পুরো বিল্ডিংটাই মজবুত থাকে। তো এখানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে মুমিন নারী পুরুষে যখন এটা শুনেছে তখন তাদের নিজেদের ব্যাপারে কেন সুধারণা করলো না। অর্থাৎ নিজেদের ব্যাপারে বলতে এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এবং সফওয়ান বিন মুআত্তাল যাদের ব্যাপারে এই ঘটনা হলো, তারা কেন সুধারণা করলো না? তার মানে এখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আমরা যখন কোনো কারো ব্যাপারে কোনো ধরনের এই ধরনের অপপ্রচার বা অপবাদ শুনবো, প্রথম কথা হলো যে আমরা কুধারণা করব না। কিন্তু আমাদের ব্যাপার হয়ে গেছে উল্টা। আমরা প্রথমেই কুধারণা করে বসি, হইলেও হইতে পারে, হুজুর হইছে তাই কি হইছে, হুজুর হইলে খারাপ কাজ করতে পারে, হইতেই পারে। এরকম আমরা প্রথমেই উদাহরণটা বিশ্বাস মানে করে নিই। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে না, তোমরা কেন মুমিন নারী পুরুষরা প্রথমে সুধারণা করলে না? ওয়াকালু, এবং কেন এই কথা বললেন না, হাযা ইফকুম মুবিন, যে এটা সুস্পষ্ট মিথ্যা, এটা সুস্পষ্ট অপবাদ। এর চেয়ে মানে একবারে এর চেয়ে জঘন্য, এর চেয়ে সুস্পষ্ট অপবাদ আর হতে পারে না। কারণ আল্লাহ রাসূলের স্ত্রীর ব্যাপারে এরকম একটা ঘটনা প্রচার হলো আর তোমরা বিশ্বাস করে নিলে একেবারে সিম্পলি, এটা তো হতেই পারে না। কেন এই কাজটা করলে? তোমরা কেন এটা করলে না? সুধারণা কেন করলে না তোমরা? আল্লাহ তাআলা ভর্ৎসনা দিচ্ছেন ঈমানদারদেরকে। এই এই যে এখানে দেখেন, যদিও আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘটনা, কিন্তু সেন্টেন্সটা এমনভাবে বলা হয়েছে যে মনে হচ্ছে যে সারা পৃথিবীর যত ঘটনা ঘটবে কিয়ামত পর্যন্ত সমস্ত ঘটনার জন্য আল্লাহ তাআলা একই ট্রিটমেন্ট দিতেছেন। বলছেন অর্থাৎ আমাদেরকে বোঝাচ্ছে যে যখনই তোমরা এই ধরনের ঘটনা শুনবে, ঈমানদার নারী পুরুষের দায়িত্ব হলো, প্রথম কাজ হলো বলতে হবে যে এটা একটা প্রথমে ধারণা রাখতে হবে, সুধারণা, যে ব্যক্তির ব্যাপারে, যে আমি তার ব্যাপারে যতটুকু জানি তার দ্বারা এই ধরনের অপকর্ম হওয়া সম্ভব না। তারপরে এরপরে বলতে হবে যে হাযা ইফকুম মুবিন, এটা সুস্পষ্ট একটা মিথ্যা প্রতারণা, মিথ্যা অপবাদ। তারপরে যদি আপনি প্রমাণের মাধ্যমে, সাক্ষী প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয়, সেটা আলাদা বিষয়। ক্ষেত্রে তো সেটা কোর্ট ফয়সালা করবে। কিন্তু একটা মানুষ অপরাধী সাব্যস্ত হয়ে থাকে, তাকে অপরাধী বলাটাও একটা অপরাধ। যেমন একজনকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করা মানেই সে কিন্তু অপরাধী না। অ্যারেস্ট করার তাকে তার ব্যাপারে ইনভেস্টিগেশন হবে, তারপরে তার ব্যাপারে কোর্টে রায় হবে, তারপরে সে অপরাধী সাব্যস্ত হবে। কিন্তু আমরা দেখা যায় অধিকাংশ সময় একটা মানুষকে অ্যারেস্ট করার সাথে সাথে আমরা ধরে নিই যে সে আসলে সে অপরাধের সাথে জড়িত অথবা সে অপরাধী। মানুষ ততক্ষণ পর্যন্ত অপরাধী হবে না যতক্ষণ না সে কোর্টের রায়ের মাধ্যমে সিদ্ধান্ত হবে সে আসলে অপরাধী। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন ঈমানদার নারী পুরুষদেরকে তাদের উচিত ছিল সুধারণা করা এবং বলা যে এটা স্পষ্ট একটা অপবাদ। এরপর আল্লাহ আবার বলছেন, শুধুমাত্র ধারণা করে এতটুকু বললে হবে না, তবে আর কি উচিত ছিল ঈমানদারদের? লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা, যদি না তারা চারজন সাক্ষী উপস্থিত করত। আলাইহি মানে এই যে ঘটনা, ইফকের ঘটনা, এই ঘটনার ব্যাপারে, এই ঘটনার ব্যাপারে যদি তারা চারজন সাক্ষী উপস্থিত করতো তাহলে কতই না ভালো হতো। অথবা কেন তারা এই চারজন সাক্ষী উপস্থিত করলো না? ফাইয লাম ইয়াতু বিশুহাদাই ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। এই যে দেখেন, এখানে আল্লাহ তাআলা আরেকটা লেসন আমাদেরকে দিচ্ছেন, যদি এই ধরনের কোন জিনার অপবাদ ব্যাপারে কেউ দেয় সাক্ষী ছাড়া, তার কাছে চারজন সাক্ষী নাই, চারজন সাক্ষী ছাড়া যদি কেউ অপবাদ দেয়, তারা আল্লাহর কাছে কি হিসাবে পরিগণিত হবে? আল্লাহ বলছেন ফাইয লাম ইয়াতু বিশুহাদা, বিশুহাদা মানে বিআরবাতি শুহাদা, যদি চারজন সাক্ষী সে উপস্থিত করতে না পারে। শহীদ মানে শাহিদ মানে সাক্ষী, শহীদ মানে তো শহীদ, শহীদের বহু বচনের শুহাদা, আবার শাহিদের বহু বচনের শুহাদা। শাহিদ মানে সাক্ষী, আর শহীদ মানে আল্লাহর রাস্তায় জিহাদ করতে যে শহীদ হয়। শাহিদের বচনের শুহাদা, আবার শাহিদের বচনের শুহাদা। শাহিদ মানে সাক্ষী, এখানে শুহাদা আবার আল্লাহর রাস্তায় শহীদরা তারা না। এখানে শুহাদা ছিল শাহিদের বহু বচন, অর্থাৎ যারা এই যে আর বাতি শুহাদা, শাহিদের বহু বচন শুহাদা। আল্লাহ তাআলা বলতেছেন যদি তারা একজন সাক্ষী উপস্থিত করতে না পারে, তাহলে উলাইকা, ওই লোকগুলো, অর্থাৎ যারা কি করবে এই মিথ্যা পত্রটা চারজন সাক্ষী ছাড়াই, ইনদাল্লাহি, আল্লাহর কাছে কি হিসেবে পরিগণিত হবে? হুমুল কাযিবুন, এটা হলো মিথ্যুক, কাহা মিথ্যুক।
অর্থাৎ আল্লাহর কাছে মানে আল্লাহর নিকটে আল্লাহর বিচারে আসলে প্রকৃত মিথ্যুক যারা কি করবে কোনো ইমানদার ব্যাপারে 4 জন সাক্ষী ছাড়াই তাদের ব্যাপারে এদের অবগত পাবে, তারা হলো আল্লাহর কাছে আল্লাহর বিচারে তারা মিথ্যুক। এরপর আল্লাহ বলছেন প্রত্যেকটা দেখেন না লাউলা দিয়ে শুরু করা হয়, মানে আল্লাহ তাআলা অত্যন্ত যত্ন করে ইমানদারদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। ওয়ালাউলা ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলতেছেন দুনিয়া এবং আখিরাতে যদি আমাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ না থাকতো, ওয়ালাউলা যদি না, ফাদলুল্লাহ আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, আলাইকুম তোমাদের উপর, ওয়া রাহমাতুহু এবং আল্লাহর রহমত, ফিদ দুনিয়া ফিদ দুনিয়া দুনিয়াতে ওয়াল আখিরাহ আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে যদি তোমাদের উপর আল্লাহ তাআলা দয়া না থাকতো তাহলে কি হতো? লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম, তাহলে তোমাদেরকে লামাসসাকুম তোমাদের স্পর্শ করত, ফীমা আফাদতুম ফীহি মানে তোমরা যে ঘটনা ঘটাইছো, আফাদতুম ফীহি মানে তাড়াতাড়ি যে ঘটনা তোমরা প্রচার করেছো, দ্রুততার সাথে যে ঘটনা তোমরা সরিয়ে দিয়েছো, এর কারণে তো স্পর্শ করতে কি আযাবুন আযীম, অত্যন্ত কঠোর শাস্তি তাদেরকে পাকড়াও করে বসতে। কারণ আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি অত্যন্ত অত্যন্ত করুণাময়। সেখানে রহমত দুনিয়াতে আল্লাহর রহমত আছে, আখিরাতেও ঈমানদারদের প্রতি রহমত আছে। কারণে আল্লাহ তাআলা তাৎক্ষণিক শাস্তি দেন না। যেই জঘন্য কাজ তারা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর ব্যাপারে এরকম জঘন্য মিথ্যা অপবাদ দিয়েছে এবং সেটা সমাজের মধ্যে প্রচার করেছে। আল্লাহ বলছেন যদি তোমাদের উপর আল্লাহর রহমত না থাকতো তাহলে তোমাদেরকে অবশ্যই লামাসসাকুম, লাম এ তাকিদ দেওয়া হয়েছে, অবশ্যই তোমাদের কি তোমরা যে দ্রুত প্রপাগান্ডা যে প্রপাগান্ডা তোমরা ছড়াইছো তার কারণে তোমাদেরকে তোমাদের বড় ধরনের শাস্তি তোমাদের পাকড়াও করে বসতো, পাকড়াও করতো। তারপরে আল্লাহ বলতেছেন ইজ তাকাউনাহু বিআসনাতিকুম, ইজ মানে যখন, তালাক্কাউনাহু মানে এটা কি করছে বিআলসিনাতিকুম, তোমরা আলসিনা বলতে বোঝানো হয় লিসান, বহুবচন লিসান মানে জিহ্বা, বহুবচন আলসিনা, কিন্তু এখানে বোঝানো মুখের ভাষা, মুখ দিয়ে তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম মানে বোঝানো হচ্ছে যে মুখ দিয়ে একজন আরেকজনকে বলা, সে আবার আরেকজন বলা। যেমন আমরা যেটা করি ঘটনা, এই ধরনের ঘটনা যখন শুনি তখন বলি যে জানো কি হয়েছে, অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে এই করছে, আমি যে বলছি এটা তুমি আরেক কিছু বলো না। সে কি বলবে, সেও বলবে, আরেকজন বলবে যে হ্যাঁ আজকে শুনছো অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে এই কর্ম ধরা পড়ছে, আমি যে কইছি তোমার কাছে এটা কিন্তু আর কারোর কাছে কেউ না। এরকম দেখা যায় যে সবাই এরকম বলতে বলতে দেখা যায় কয়েক ঘন্টার মধ্যে সবার কানে কানে পৌঁছে গেল, কিন্তু আসলে সবাই জানে যে কেউ জানে না, আসলে সবাই জানে। আল্লাহ তাআলা বলতেছেন ইজ তাকাউনাহু বিআলসিনাতিকুম, যখন তোমরা এটা মুখে নিজেদের মুখে এটা কি করতেছে, প্রচার করতেছিলে। এখানে দেখেন ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম, তোমাদের মুখ দিয়ে, তাকুলুনা বিআফওয়াহিকুম, ফাহুনের বহুবচন হলো আফওয়া, ফাহুন মানে মুখ, তাহলে তাকুলুনা বিআফওয়াহিকুম তোমাদের মুখ দিয়ে তোমরা বলতেছিলে, মা লাইসা লাকুম বিহি ইলম এমন বিষয় তোমরা বলতেছিলে, মা লাইসা লাকুম বিহি ইলম যে বিষয়ে তোমাদের কোনো নলেজই নেই। অর্থাৎ তোমরা মুখে মুখে ছড়াই দিচ্ছিলে ঘটনাটা এবং তোমাদের মুখ দিয়ে এমন সব কথা বলতেছিলে, এমন বিষয়ে কথা বলতেছিলে যে বিষয়ে তোমাদের কোনো নলেজ নাই। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ব্যাপারে আসলে ইনভলভ কিনা, এর সাথে এই অপরাধের সাথে জড়িত কিনা তোমাদের কোনো নলেজই নেই, তোমাদের কাছে কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কোনো কিছু ব্যতীত তোমরা এটা কিভাবে বললে। ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, আল্লাহ তাআলা বলছেন তোমরা এটা তো একটা মামুলি বিষয় মনে করতেছো, একটা সহজ ব্যাপার মনে করতেছো, একটা তুচ্ছ ব্যাপার মনে করতেছো। ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অত্যন্ত জঘন্য, খুবই মারাত্মক অপরাধ। তোমরা এই কাজটাকে করছো, এই কাজটা যে মুখ দিয়ে কথার ছলে বলে ফেলতেছো একজন আরেকজনের কাছে, মুখ দিয়ে এমন সব বিষয়ে কথা বলতেছো যে বিষয়ে, এমন বিষয়ে তোমরা কথা বলতেছো যে বিষয়ে তোমাদের কোনো নলেজই নেই। তোমরা এটাকে মনে করতেছো একেবারে মামুলি ব্যাপার, তুচ্ছ ব্যাপার, এটা কোনো কিছুই না, কোনো গুরুত্বহীন বিষয়। অথচ আল্লাহ বলতেছেন ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহর বিচারে, আল্লাহর কাছে এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ, অত্যন্ত মারাত্মক অপরাধ, গুরুতর অপরাধ। তারপর আল্লাহ বলছেন
ওয়ালাউলা, দেখেন প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলা দেখেন শুধুমাত্র এই ইজ তাকুলুনা এটা আগের আয়াতের সাথে সম্পৃক্ত। দেখেন লাউলা দিয়ে লাউলা, লাউলা ওয়ালাউলা, তারপরে দেখেন ওয়ালাউলা মানে কেন করলে না, মানে একটা আক্ষেপের সুরে মনে হয় বলতেছে। আমরা অনেক সময় বলি না, মনে করেন ফর এক্সাম্পল আপনার ছেলে বা মেয়ে সে একটা ভুল করে ফেলছে, তখন আপনি তাকে বলছেন তুমি, মনে করেন ফর এক্সাম্পল সে এক জায়গায় যায় বিপদে পড়লো, পাশে আপনার আত্মীয় বাসা ছিল, তুমি আপনি যখন সে বিপদ ফেস করে যখন বাসায় আসে, আপনি তাকে ভর্ৎসনা দিতেছেন, তুমি কেন তোমার ওই আত্মীয়ের বাসায় গেলে না, তুমি কেন তোমার অমুক ভাইকে কল করলে না, কেন এটা করলে না, কেন এটা করলে না। এই যে তাকে এত এত করার অপশন ছিল, সেই অপশন গুলো বাদ দিয়ে সে যে এত কিছু ফেস করে আসছে, এত কিছু সম্মুখীন হয়ে আসছে, এজন্য তাকে যখন আপনি কাছে পাইলেন, পাওয়ার পর আপনি তাকে কি করছেন, ভর্ৎসনা দিতেছেন, তাকে বলতেছেন তুমি এটা কেন করলে না, সেটা কেন করলে না, তোমার তো এতগুলো করার ছিল, তুমি আমাকে কল দিতে, তুমি তোমার খালুকে কল দিতে, তুমি তোমার মামাকে কল দিতে, তুমি তোমার ভাইকে ডাকতে, এতগুলো অপশন থাকা তোমরা কেন করলে না। এই যে মনে করেন আমরা এরকম কি করি, আমাদের সন্তানদেরকে আমাদের আত্মীয় স্বজনদেরকে এরকম ভর্ৎসনা দিই কোন একটা ভুল করার কারণে। আল্লাহ তাআলা সমস্ত ইমানদারদেরকে এমনকি সাহাবীদেরকে যারা এই কাজের সাথে জড়িত ছিল সবাইকে মনে হচ্ছে যেন ভর্ৎসনা করতেছেন, তাদেরকে তিরস্কার করতেছেন, তোমাদের আসলে এই ধরনের কাজ করা সমীচীন হয় না, এটা আদৌ ঠিক হয় নাই, এটা একটু তোমরা তুচ্ছ কাজ মনে করে ফেলতেছো, অথচ এটা আল্লাহর কাছে অত্যন্ত জঘন্যতম অপরাধ, মারাত্মক ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ বলছেন ওয়ালাউলা ইজ সামি'তুমুহু, আবার বলতেছেন হ্যাঁ তুমি যদি এটা করতে, ওয়ালাউলা ইজ সামি'তুমুহু, যখন তোমরা এটা শুনেছো, কুলতুম তখন তোমরা যেটা বলতে, মা ইয়াকুনু লানা, আমাদের জন্য উচিত নয়, আমাদের জন্য সমীচীন নয়, আন নাতাকাল্লামা বিহাযা, এই ধরনের বিষয়ে কথা বলা আমাদের জন্য উচিত নয়। তোমরা এই কথা কেন বললেন না যে এই বিষয়ে কথা বলা আমাদের জন্য উচিত নয়, আমাদের জন্য সমীচীন নয়, আমাদের জন্য শোভনীয় নয়, আমাদের জন্য ঠিক না, যে বিষয়ে আমরা জানি না, যে বিষয়ে আমাদের কোনো সাক্ষী প্রমাণ নাই, আমরা এই বিষয়ে কথা বলবো না, এই কথা কেন তোমরা বললে না। সুবহানাকা হাযা বুহতানুন আযীম, সুবহানাকা হাযা, সুবহানাল্লাহ আমরা কখন বলি, বিস্ময় হয়ে বলি না, বিস্ময় জি। হতবাক হলে সুবহানাল্লাহ বলি। যেমন আল্লাহ তাআলা সূরা বনী ইসরার ঘটনা বর্ণনা করতে প্রথমে শুরু করছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন বললে না, অথবা তোমরা যদি এই কথা বলতে, মা ইয়াকুন লানা আন নাতাকাল্লাম বিহাযা, এই বিষয়ে আমি কথা বলবো না, এই বিষয়ে কথা বলা আমাদের জন্য সমীচীন, আমাদের জন্য উচিত না। সুবহানাক, আল্লাহ পুত পবিত্র, আল্লাহ হাযা বুহতানুন আযীম, এটা নিঃসন্দেহে একটা সুস্পষ্ট, একটা বড় ধরনের সুস্পষ্ট না, মুবিন, মানে আগে তো বলা হয়েছে বুহতানুন, আগে কি বলা হয়েছে এটার ব্যাপারে, আহ হাযা ইফকুম, যে আগের আয়াতে কোথায় আছে, এই যে ওয়াকালু হাযা ইফকুম মুবিন, এটা হলো সুস্পষ্ট মিথ্যা অপবাদ। আর এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা এটা কেন বললে না, বুহতানুন আযীম, বুহতান মানে মিথ্যা অপবাদ দেওয়া কারোর বিরুদ্ধে, বুহতান করা মানে হলো মিথ্যা অপবাদ দেওয়া। আহ এই যে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আসছে না, গীবতের হাদিসের মধ্যে আসছে যে যখন তুমি তোমার কোনো মুসলিম ভাই সম্পর্কে তার অনুপস্থিতির এমন কথা বলবে যেটা শুনলে সে কষ্ট হবে, সেটা হলো গীবত। তখন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সে যদি বাস্তবে সেই কাজ করে থাকে, সেটা যদি আমি আরেকজনের কাছে বলি তাহলে কি গীবত হবে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে হ্যাঁ, সে যদি বাস্তবে করে থাকে তাহলে তো তুমি গীবত করলে, আর যদি সে বাস্তবে করে না থাকে তাহলে ফাকাদ বাহাত্তাহু, তাকে তুমি বুহতান করলে, মানে তাকে মিথ্যা অপবাদ দিলে। তাহলে বুহতান হলো যে এমন কাজ, যে কাজ কেউ করে নাই, এমন কাজকে কারো নামে চালিয়ে দেওয়া, সেটা হলো বুহতান। আর আজিম বলা হয়, আমরা আগেও বলেছি একাধিকবার, আজিম হলো এমন এক শব্দ যে আল্লাহ তাআলা যেটা রাসূলের চরিত্রের ব্যাপারে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূল ইন সূরা কলামের মধ্যে বলছেন না, ওয়া ইন্নাকা লাআলা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম মানে যেটার কোনো গভীরতা নাই, যেটার কোনো দৈর্ঘ্য প্রস্থের কোনো সীমা নাই, যেটার কোনো কিছু পরিমাপ করা শেষ করে যায় না, এমন জিনিসকে আজিম বলা হয়। বুহতানুন আযীম মানে এমন ভয়ঙ্কর অপবাদ, এমন ভয়ানক অপবাদ যেটা কোনো অপবাদের কোনো লিমিট নেই। এই এত জঘন্যতম অপরাধ তোমরা এটা করেছো, এটা কেন তোমরা বললেন না? তোমরা কেন বললেন না যে আমাদের এই বিষয়ে কথা বলা উচিত না, কারণ যেটা রাসূলের স্ত্রীর সাথে সম্পৃক্ত বিষয়, আমরা এভাবে চুপ থাকি। যখন দেখি কি হয়, ঘটনা যদি বাস্তবে ঘটে থাকে সেটা তো
আস্তে আস্তে প্রকাশ পাক, তখন আমরা যখন নিশ্চিত জানতে পারবো তখন হয়তো বলতে পারবো। কিন্তু এখন যেহেতু এটা আমরা আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আমরা কেন বলবো এই বিষয়ে? আমাদের এই বিষয়ে কথা বলে আমাদের উচিত না? আমরা চুপ থাকি, এটাই আমাদের কাছে উত্তম। আল্লাহ তাআলা দেখেন এই ঘটনার মাধ্যমে আমাদের ঈমানদারকে শিক্ষা দিচ্ছেন যে আমরা যখনই কোনো এই ধরনের কারো ব্যাপারে কোনো ঘটনা শুনবো, কোনো বিশেষ করে যদি সে বাস্তবে কোনো এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত ব্যক্তি নয়। যে ব্যক্তি মনে করেন জিনা ব্যভিচারে লিপ্ত, মানে একজন পতিতা, তার ব্যাপারে এই ধরনের অপবাদ যদি আপনি শোনেন, অথবা মনে করেন যে একটা ফ্যামিলি তারা সবসময় এই ধরনের অপকর্মে লিপ্ত আছে, তাদের ব্যাপারে যদি আপনি শোনেন তাহলে এই ধরনের সুধারণা করা আপনাদের জরুরি না। কিন্তু একজন ঈমানদারের ব্যাপারে, এবং সেটা যদি একজন রাসূল হয়, একজন সাহাবী হয়, তাহলে তো প্রশ্নই আসে না। একজন ভালো ঈমানদারের ব্যাপারে যার চারিত্রিক কোনো দোষ ত্রুটি আপনি বাহ্যিকভাবে প্রকাশিত নয়, এমন কোন ব্যক্তির ব্যাপারে যখন আপনি এই ধরনের কোনো ঘটনা শুনবেন, তখন আমার ভূমিকা কি হবে? আল্লাহ তাআলা এই আয়াত ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। যখন প্রথম কি শিক্ষা দিচ্ছেন? যে প্রথম বলতে আমাদের কেন বলাচ্ছেন যে তোমরা কেন বললে না? তোমরা এটা কি অত্যন্ত তুচ্ছ মনে করলে, অথচ এটা আল্লাহর কাছে অত্যন্ত ভয়ংকর ঘটনা। তাহলে আমরা এই ধরনের বিষয়কে কখনোই তুচ্ছ মনে করব না। এটা অত্যন্ত সিরিয়াসলি নিব এই সকল বিষয়। এগুলো কারণ মানুষের চরিত্রের সাথে সম্পৃক্ত, এবং নিজের আল্লাহর কাছে অপরাধী হওয়ার জন্য এটাই যথেষ্ট। তারপরে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা কি বলবে না? আম এই আরেক আয়াতে বলছে তোমরা কেন সাক্ষী উপস্থিত করলে না? সাক্ষী উপস্থিত করতে বলা হয়েছে। আর বা সুহাদা। সাক্ষী উপস্থিত করতে হবে। সাক্ষী না পেলে তো বলা যাবে না। তারপরে যে মা লাইসা লাকুম বিহি ইলম, যে বিষয়ে তোমার নলেজ নাই সেই বিষয়ে আমি কথা বলবো না। তারপরে বলা হচ্ছে যে আমাদের এই বিষয়ে কথা বলা উচিত না। কারণ এটা কি সুস্পষ্ট অপবাদ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই যে এতক্ষণ ওয়াজ করছেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইয়াইযুকুমুল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করতেছেন। ওয়াজা ইয়াইযু মানে কি? ওয়াজ করা মানে উপদেশ দেওয়া। আল্লাহ তাআলা তোমাদের ওয়াজ করতেছেন। আন তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন। মানে এটা মূলত ওয়াজের সুরে একটা থ্রেট দিয়েছেন। মানে আমরা বলি না, মনে করেন আপনার ছেলে অপরাধ করছে, বললেন যে এইবারের মতো মাফ করে দিলাম, যদি আরেকবার যদি দেখি তাহলে কিন্তু খবর আছে। মানে ওই ধরনের একটা থ্রেট এখানে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, পরামর্শ মানে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। কি নসিহত, কি ওয়াজ করতেছেন? আন তাউদু, আদা ইয়াউদু মানে ফিরে আসা। মানে সেম জিনিস, সেম ঘটনা আবার রিপিট করা, একই জিনিস বারবার করা, পুনরাবৃত্তি করা। কি উপদেশ দিচ্ছেন? আন তাউদু, তোমরা আবার রিপিট করবে, লিমিসলিহি, এই ঘটনার মতো। মানে লিমিসলিহি মানে ইহার মতো, এই ঘটনার মতো। এই ঘটনার মতো কোন ঘটনার মতো? অথবা এই ধরনের আচরণের মতো। এই যে তোমরা যেটা করলে রাসূলের স্ত্রীর ব্যাপারে, সফওয়ান ইবনে মুআত্তালের ব্যাপারে, এই ধরনের ঘটনা যদি আরেকবার রিপিট করো, অথবা এখানে বোঝানো হচ্ছে কি তোমরা যাতে কোনোদিন এই ধরনের ঘটনা আর রিপিটেশন করো না। আবাদান মানে নেভার, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। আল্লাহ তাআলা বলতেছেন এটা ঈমানদারদের চরিত্রের সাথে যায় না। একজন ঈমানদার আরেকজনের চরিত্র নিয়ে এরকম জঘন্য মিথ্যাচার করবে, এটা তো ঠিক না। আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে এই ধরনের জঘন্য অপরাধ, জঘন্যতম কাজ তোমরা আর কখনো রিপিট করবে না। তবে যদি তোমরা ঈমানদার হইতো, কারণ ঈমানের সাথে সম্পৃক্ত। একজন ঈমানদার কখনো অন্যের চরিত্র হনন করার জন্য, অন্যের চরিত্রের দোষ ত্রুটি বের করার জন্য কখনো সে চেষ্টা করবে না, বরং অন্যের ব্যাপারে সুধারণা পোষণ করবে। এটি ঈমানদারদের উচিত এবং ঈমানদারদের বৈশিষ্ট্য। কুধারণা পোষণ করা এটা ঈমানের সাথে, একদম মুমিনের চরিত্রের সাথে যায় না। এই যে বলছেন যে আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে যদি তোমরা মুমিন হও তাহলে আর কখনো এরকম কাজ করবে না। মানে আমরা এই যে কি করি, যখন দেখবেন যে আপনার আমাদের সন্তানরা যখন কোনো ভুল করে ফেলে, প্রথমে শাসাই, কিছুক্ষণ শাসনের পরে ধমক টমক দেওয়ার পরে সর্বশেষ বলে দেই কি, যাও এইবারের মতো মাফ করে দিলাম, আরেকবার যদি করো তাহলে কিন্তু আর রেহাই নাই, তাহলে কিন্তু খবর আছে। আল্লাহ তাআলা এই ধরনের সেম ল্যাঙ্গুয়েজ আমাদেরকে উপদেশ দিতে বলতেছেন যে তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে কখনো দেখেন, আবাদান মানে নেভার, কখনো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর করবে না। মানে কি? মানে এবারের মতো মাফ করে দিলেন। এটা এবারের মতো মাফ করে দিলাম যে কোথায় আছে? এই যে আল্লাহই বলছেন যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহ যদি না থাকতো তাহলে কি করতো? তোমাদেরকে অবশ্যই ভয়ংকর আযাবে পেয়ে বসতো। তার মানে বোঝা গেছে যে এবারের মতো মাফ করে দিলাম। তোমাদেরকে রহম করলাম, দয়া করলাম, এবারের মতো করলাম। যেহেতু তো না বুঝে করে বলছো। কিন্তু কিন্তু যদি
আন তাউদু লিমিসলিহি আবাদা, এই ধরনের ঘটনা কখনো আর পুনরাবৃত্তি করবে না যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। তারপর আল্লাহ বলছেন ওয়া ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আর আল্লাহ তাআলা তার বিধান বলি, তার উপদেশ, তার আয়াত সমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা সব বিষয়ে অত্যন্ত মহাজ্ঞানী এবং তিনি হলেন অত্যন্ত প্রজ্ঞাময় এবং বিজ্ঞ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, আবার এখানে ইন্না দিয়ে শুরু করা হয়েছে। প্রথম কিন্তু এই ঘটনা শুরুই করা হয়েছে ইন্না দিয়ে, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফক। এখানে দেখেন আবার এই সেম সেন্টেন্স প্যাটার্ন একই ভাবে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ইউহিব্বুন, আহাব্বা ইউহিব্বু মানে ভালোবাসা, পছন্দ করা, যারা ভালোবাসে, তাই ইউহিব্বু ইউহিব্বানি ইউহিব্বুনা, এটা কোন সিগা? এটা পাস্ট টেন্সে থার্ড পারসন প্লুরাল। তাহলে ইউহিব্বু, সরি পাস্ট টেন্স না, প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন প্লুরাল, ইউহিব্বু ইউহিব্বানি ইউহিব্বুনা। তাহলে যারা কি করে, বাবি ফাল থেকে যারা পছন্দ করে, যারা ভালোবাসে, আনতাশিআ, শাআ ইয়াশিয়া মানে প্রচার করা, ছড়িয়ে দেওয়া, যারা পছন্দ করে, যারা ছড়িয়ে দিতে, কি ছড়িয়ে দিতে? আল ফাহিশাতা, ফাহিশা, ফাহিশা মানে তো আমরা বাংলায় ভাষা বলি না যে এটা ফাহিশা কাজ, ফাহিশা মানে অশ্লীলতা। যারা কি করে অশ্লীলতা ছড়িয়ে দিতে পছন্দ করে, কাদের মাঝে, কাদের ব্যাপারে? ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের ব্যাপারে। যারা এখানে দেখেন, যারা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা যারা পছন্দ করে, এটা যারা ভালোবাসে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই যে মনে করেন যারাই ঈমানদারদের ব্যাপারে অশ্লীলতা ছড়িয়ে দেয়, অশ্লীলতা প্রচার করে, অশ্লীলতার প্রসার করে, কোন ধরনের প্রমাণ ছাড়াই ঈমানদারদের ব্যাপারে এই ধরনের অশ্লীলতা যারা প্রচার করবে তাদেরকে আল্লাহ তাআলা থ্রেট দিচ্ছেন। আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কোথায়? পরকালে, মৃত্যুর পরে, কবরে, জাহান্নামে, না পরকালে আযাব তো আছেই, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে তো তারা শাস্তি ভোগ করে যাবে, ওয়াল আখিরাতে তো রিজার্ভ আছে। এজন্য দেখবেন, আপনি দেখবেন যারা ঈমানদারদের ব্যাপারে দুনিয়াতে এই ধরনের অপবাদ দিয়েছে, তাদের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। তাদের নিজেদের পরিবারের মধ্যেই ঘটেছে অথবা তার নিজের ব্যক্তির জীবনে ঘটেছে, এরকম আজকের বড় জঘন্য জঘন্য ঘটনা ঘটেছে, যেগুলো আমাদের চোখের সামনে আছে, কিন্তু সে অনেকগুলো আছে যেগুলো আপনারা পত্রিকা পড়লে দেখতে পাবেন যে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়েছেন এবং পরকালে শাস্তি তাদের জন্য আছেই। এমনকি যারা গালিগালাজ করেছে, এমনকি এই যে এক ইউনিভার্সিটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি এক আলেমের ব্যাপারে কোর্টের মধ্যে একটা কটু মন্তব্য করেছেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই লাঞ্ছিত অপমানিত করেছেন, আমাদের চোখের সামনে তার প্রমাণ এখনো আছে। শুধু সেটা না, মানে ঈমানদারদের ব্যাপারে যাই অশ্লীলতা ছড়িয়ে দিবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা শাস্তির ছেড় দিয়েছেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, পরকালে শাস্তি আছেই, দুনিয়াতে বোনাস হিসেবে দুনিয়াতে তাদের জন্য শাস্তি আছে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলছে আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলাই জানেন, তোমরা তো কিছুই জানো না। তারপরে আল্লাহ বলছেন, আবার দেখেন ওয়ালাউলা, এই আয়াতের মধ্যে, এই কয়েক আয়াতের মধ্যে, 10 আয়াতের মধ্যে যতবার আল্লাহ তাআলা ওয়ালাউলা বলছেন, কোরআনে অন্য কোন সূরাতে এতবার ওয়ালাউলা আছে বলে আমার মনে হয় না, জানা নেই। মানে মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা একেবারে অত্যন্ত কোমল ভাবে, একেবারে সন্তান, পিতা যখন যেমন তার সন্তানকে নসিহত করার সময় একেবারে খুব আন্তরিকতার সাথে উপদেশগুলো দেন, আল্লাহ তাআলা মনে হচ্ছে যে একেবারে খুবই কাছের থেকে ঈমানদারদেরকে খুব আদর করে, যত্ন করে বুঝাচ্ছেন যে তোমরা বাবারা এগুলো ভুল করেছো, এই ধরনের কাজ আর করো না কোনোদিন। মানে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারটা দেখলে এরকমই মনে হয়, যে মনে হচ্ছে যেন আমাদেরকে খুব আদর করে, যত্ন করে আমাদেরকে বুঝাচ্ছেন যে এই ধরনের জঘন্য অপরাধ, এই ধরনের জঘন্য কাজ তোমাদের মতো ঈমানদারদের জন্য শোভা পায় না, তোমরা এই ধরনের কাজ আর করো না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। দেখেন আগে কিন্তু একবার বলছে আল্লাহ তাআলা, শুরু থেকে একবার কি বলছেন একটু খেয়াল করেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
এখানে ঘটনার শুরুতেই একবার বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি আল্লাহ তাআলার রহমত তোমাদের উপর দুনিয়া বা আখিরাতে আল্লাহ তাআলার রহমত যদি তোমাদের উপর না থাকতো, তাহলে কি হইতো? তোমরা যে অপবাদ রটিয়েছো, দ্রুত ছড়িয়ে দিয়েছো যেটা, এই কারণে তোমাদের ভয়াবহ শাস্তি তোমাদেরকে পেয়ে পড়তো। আবার এই সেম সেন্টেন্স শেষের দিকে আবার বলতেছেন। আল্লাহ কি বলছেন? বলতেছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। একেবারে হুবহু সেম সেন্টেন্স। যদি আল্লাহ তাআলার অনুগ্রহ এবং রহমত তোমাদের উপর না থাকতো, তাহলে কি হতো? তাহলে কি হতো? এটা কিন্তু জবাবটা কিন্তু দেওয়া হয়নি। ওইখানে কিন্তু শুরুতে জবাব দিয়ে দেওয়া হয়েছে। শুরুতে কি বলা হয়েছে? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া। এই ওয়ালাউলা কিন্তু যখন বলা হবে ওয়ালাউলা, তখন এরপর সবসময় সেন্টেন্সের একটা নিয়ম হলো, সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী এটার একটা জবাব থাকবে। মানে জবাবটা কি এখানে বলা হচ্ছে যে তাহলে তোমাদেরকে যদি তোমাদের আল্লাহর অনুগ্রহ দয়া তোমাদের উপর না থাকতো, তাহলে তোমাদেরকে ভয়াবহ শাস্তি পেয়ে বসতো। এখানে কিন্তু জবাব দিয়ে দেওয়া হয়েছে কি হইতো রেজাল্টটা। এইখানে দেখেন শেষের দিক দিয়ে এসে এইখানে কিন্তু এই জবাবটা দেওয়া হয়নি, খালি এতটুকু বলে দেওয়া হয়েছে। কি বলছে? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। তোমাদের প্রতি যদি আল্লাহ দয়া বা অনুগ্রহ না থাকতো, তাহলে কি হতো? তাহলে কি হতো সেটা কিন্তু আল্লাহ বলেন নাই, মানে এটা উজ্জ্ব রেখে দিয়েছেন। তাহলে কি হইতো যে, মনে করেন যে এটা অনেক সময় এটা বালাগাত, এটা একটা ভাষার অলংকার, যে যখন আপনি কাউকে শাস্তি দিবেন, শাস্তির কথা যদি উল্লেখ করে দেন, তাহলে কিন্তু সে এটা এই এত মারাত্মক ভাবে নিবে না, বিষয়টা এত সিভিয়ারলি নিবে না, মনে হবে যে তার কাছে সিম্পল মনে হবে। মনে করেন যে ফর এক্সাম্পল আপনাকে অফিস থেকে বলা হলো যে আপনার হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট হলো এটা, আগামী 3 দিনের মধ্যে আপনি যদি এই কাজ করবেন, না করলে আপনার বেতন থেকে 500 টাকা কাটা হবে ফর এক্সাম্পল। আপনি মনে করলেন যে আমার দ্বারা এই কাজ করা সম্ভব না, 500 টাকা কাটলে কাটুক, আপনি এটা সিম্পলি নেবেন। কিন্তু আপনাকে যদি বলা হয় যে না, আপনি যদি এই কাজ না করেন, তাহলে কিন্তু কিন্তু বলে ছেড়ে দেওয়া হলো, আর কিছু বললো না, তাহলে আপনি তাহলে কি কি হইতে পারে সবকিছু চিন্তা করেন একটা একটা করে, যে তাহলে আমরা কি করতে পারে? চাকরি থেকে ফায়ার করতে পারে, আমাকে বদলি করতে পারে, আমাকে বেতন কাটতে পারে, মানে যত কিছু আছে আপনার সবকিছু চিন্তা করবেন। মানে যখন পানিশমেন্টটা উল্লেখ না করা হবে, তখন যত ধরনের পসিবল ওয়ে পানিশমেন্ট আছে, সবগুলো আপনার মাথার ভিতরে কাজ করবে। আল্লাহ তাআলা এখানে দেখেন এই সেম কৌশল এখানে অবলম্বন করছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। যদি আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর এবং তার রহমত তোমাদের উপর না থাকতো, তাহলে কি হতো? সেটা কিন্তু আল্লাহ বলেন নাই। এখানে যদি অনুবাদের মধ্যে বলা দেওয়া হয়েছে, মানে কেউ কেউ অনুবাদের মধ্যে অর্থ নিয়ে আসছে, যেমন দেখেন তোমাদের প্রতি অনুগ্রহ দয়া না থাকলে তোমাদের কেউই অব্যাহতি পেত না। এই যে কেউই অব্যাহতি পেত না, এই কথা কিন্তু আরবির মধ্যে নাই। এটা কিন্তু তারা অ্যাড করছে এবং সেটা ব্রেকেট ছাড়াই লিখে দিয়েছে। এখানে দেখেন এই যে উনি যে অনুবাদ করছেন, এখানে ব্রেকেটে রাখছেন তোমরা ধ্বংস হয়ে যেতে, তোমাদের কেউই অব্যাহতি পেতে না, তো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। তারপরে তোমাদেরকে দ্রুত শাস্তি দিতেন। এগুলো এই যে অর্থগুলো করেছেন, প্রত্যেকে কিন্তু তাদের নিজেদের মতো করে করছেন। এই ধরনের অর্থ কিন্তু কোরআনের মধ্যে নাই। এবং যারা ব্রেকেটের মধ্যে রাখছেন তারা বোঝাতে চাচ্ছেন যে এটা জবাবটা এরকম হতে পারে, কিন্তু যারা ব্রেকেট ছাড়া ডাইরেক্ট লিখেছেন তারা এটা অনুবাদের মধ্যে মারাত্মক ভুল করেছেন। এটা ঠিক না। কারণ হলো যেখানে আল্লাহ তাআলা শাস্তিটা উল্লেখ করেন নাই, সেই শাস্তি আপনি উল্লেখ করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি বলতে পারেন যে এই ধরনের ব্যাখ্যা হতে পারে। হুম। এই যে দেখেন ইংলিশ অনুবাদ যেখানে দেখেন ইংলিশ অনুবাদে তারা লিখে দিয়েছে ইউড হ্যাভ সাফার্ড, তারা এটা জবাবটা লিখে দিয়েছে, কিন্তু জবাবটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। যদি আপনি অনুবাদের কেউ লিখতেছে, তাহলে এই যে অবশ্যই এটা ব্রেকেটের মধ্যে রাখতে হবে, ব্রেকেট ছাড়া ডাইরেক্ট অনুবাদ করা যাবে না, কারণ আল্লাহ তাআলা শাস্তির উল্লেখ করেন নাই। আল্লাহ বলছেন আল্লাহ যদি তোমাদের উপর আল্লাহ দয়া এবং অনুগ্রহ না থাকতো, তাহলে কি হইতো, যে সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। আমরা এখানে উল্লেখ করবো কেন? তাহলে রেখে দেন যে শাস্তি আল্লাহ তাআলা যত ধরনের শাস্তি তোমাদের সবকিছু তোমাদের উপর আসতে পারত, তোমাদের ধ্বংস করে দিতে পারতেন। তোমাদেরকে অন্যান্য ইতিপূর্বে যত জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, কাউকে তুফান দিয়ে, কাউকে ঝড় দিয়ে, কাউকে বজ্রপাত দিয়ে, কাউকে ভূমিকম্প দিয়ে, বিভিন্ন শাস্তি দিয়ে মানুষকে ধ্বংস করেছেন। কাউকে শরীর চেহারা বিকৃত করে দিয়েছেন, কাউকে বানর বানিয়ে দিয়েছেন। বিভিন্ন যত ধরনের শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন ইতিপূর্বে, সব ধরনের শাস্তি আপনি যে এটা কল্পনার ভিতরে আসতে পারে, যে যদি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তোমাদের উপর
দুনিয়াতে যত ধরনের শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো তো আসা সম্ভব, এমনকি নতুন শাস্তিও আসতে পারতো তোমাদের উপরে। সবগুলো এখানে পসিবল। ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম, আর নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত দয়াদ্র, অত্যন্ত রউফ এবং রাহিম। দেখেন রউফ শব্দটা আসছে রাফাতুন থেকে। রাফাতুন মানে একেবারে স্নেহ, কোমল, বাৎসল্যপূর্ণ আচরণ, এগুলোকে বলে রাফা। মানে দয়া। রাহিম তো রেহেমের সাথে সম্পৃক্ত, আমরা আগেও বলেছিলাম রাহিম শব্দটা রেহেম, র হা মিম, এটা রেহেম থেকে আসছে। রেহেম মানে হলো মাতৃগর্ভ। রহিম এবং রহমান এই দুটো শব্দ মাতৃগর্ভ থেকে আসছে। মাতৃগর্ভের সাথে এই দুটো শব্দের একটা গভীর রহমান এবং রাহিমের গভীর সম্পর্ক আছে, আমরা বলেছিলাম আগে একবার, মনে আছে কিনা জানি না। বলছিলাম যে মাতৃগর্ভে যখন সন্তান থাকে তখন এই সন্তানের মা তখন সার্বক্ষণিক এই সন্তানকে যেভাবে কেয়ার নেয়, সে ঘুমাই থাকলেও, সে ঘুমের সময় সে কোন কাত হয়ে ঘুমালো, সন্তান তার পেটে চাপা পড়লো কিনা, সার্বক্ষণিক সে এই সন্তানের যত্ন থাকে, কেয়ারে থাকে। শুধুমাত্র দয়া মানে এখানে তার শুধুমাত্র যত্ন নেওয়া না, তাকে কেয়ার করা, সার্বক্ষণিক কেয়ার করা, সার্বক্ষণিক তার যত্ন নেওয়া এবং তার প্রতি দয়া করা। এমনকি এই পেটের সন্তান মাতৃগর্ভে যখন থাকে, মা চিন্তা করে যে এই জিনিস খাইলে সন্তান অ্যাবর্শন হয়ে যেতে পারে, সেই খাবার থেকেও প্রিয় খাবার হওয়া সত্ত্বেও দেখা গেল সেই খাবারটা সে বর্জন করে। এরকম রহমান এবং রাহিম আল্লাহ তাআলা এমন এক দয়ালু সত্তা, যিনি আমাদেরকে শুধুমাত্র অনুগ্রহ অনুকম্পা দিয়ে রাখেন না, সার্বক্ষণিক তার দয়া এবং মায়া দিয়ে আমাদেরকে ঘিরে রাখেন। মাতৃগর্ভে যেরকম সন্তানকে মা যেরকম তার সন্তানকে সার্বক্ষণিক স্নেহ মায়া মমতা দিয়ে ঘিরে রাখেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া এবং মায়া দিয়ে, রাফাত দিয়ে, রাহমান একেবারে স্নেহ কোমলতা, স্নেহ পরবশ হয়ে, দয়া পরবশ হয়ে আমাদেরকে যত্ন করতেছেন বলে আমাদেরকে এই ধরনের ভয়ঙ্কর অপরাধ, জঘন্যতম অপরাধ, পৃথিবীতে এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে জঘন্য কোনো অপরাধ আর হতে পারে না, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতম স্ত্রীর ব্যাপারে এই ধরনের জঘন্যতম অপবাদ আরোপ যারা করেছে তারা অবশ্যই এটা একটা বড় ধরনের অপরাধ করেছে। আল্লাহ তাআলার রহমত এবং দয়ার কারণে আমরা বেঁচে, সাহাবায়ে কেরাম সহ যারা এই কাজের সাথে জড়িত ছিলেন, মুনাফিকরা, তারা আল্লাহর রহমতের কারণে, দয়ার কারণে বেঁচে গেছেন। আল্লাহর রহমত এবং অনুগ্রহ যদি না থাকতো তাহলে তাদের জন্য ভয়ঙ্কর ভয়াবহতম শাস্তি দুনিয়াতে নেমে আসতো। এই আয়াতগুলো হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার ব্যাপারে, ওনার চরিত্রের যে কালিমা লেপন করা হয়েছে সেগুলো পবিত্রতা ঘোষণা করার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। তারপরে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ইন জেনারেল উপদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওহে যারা ঈমান এনেছো তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, কারণ শয়তানের পদাঙ্ক অনুসরণ যারা করে, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ শয়তান সবসময় মানুষ কি করে, অশ্লীলতা এবং খারাপ কাজের দিকে মানুষকে আদেশ করে। এরপর আবার আল্লাহ বলতেছেন, দেখেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহ না থাকতো, আল্লাহ তাআলার ফজল এবং রহমত যদি না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারতে না। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তিনি পবিত্র করেন। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্ববিষয়ে জ্ঞানী। এরপরে এই মূলত 21 আয়াত পর্যন্ত মূলত ওই আয়াতের সাথে সম্পৃক্ত। এরপরে এই পরের আয়াত যেগুলো, সেগুলো এই ঘটনার সাথে সম্পৃক্ত। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মিসতাহ ইবনে আসাসার ব্যাপারে ওনার আত্মীয় আরকি, যার এই ঘটনার যখন আবু বকর জানতে পারলেন যে ওনার বাসায় খেয়ে, ওনার বাসায় থেকে ওনার নিজের আত্মীয় ওনার মেয়ের ব্যাপারে এই ধরনের অপবাদ হচ্ছে, তখন ওনার আবু বকর কসম করলেন যে আল্লাহর কসম, আজ থেকে তোমাকে আমি আর কোনোদিন ভরণ পোষণ দিব না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে তোমাদের মধ্যে যারা সম্মানিত লোক, যারা সম্পদশালী লোক, মর্যাদাবান লোক, তারা যেন এই কথা কসম না করে, এই কথা বলে যে আমি আমার আত্মীয় স্বজনকে, মিসকিনদেরকে আল্লাহ আর কখনো কি করবো, কোন ভরণ পোষণ দিব না। আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়ে এই আয়াত নাযিল করেছেন। এমনকি এই সূরার পরবর্তী অনেকগুলো আয়াত এই ঈমানদারদেরকে পবিত্র জীবন যাপনের উপদেশ দিয়েছেন। এই সূরাটা মূলত হলো একটা সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে তাদের চরিত্র কি, ঈমানদারদের চরিত্র কিরকম হবে, ঈমানদারদের সমাজের মধ্যে এই ধরনের কোন ধরনের অপবাদ
রটানো হলে সেটা সেই ক্ষেত্রে একজন ইমানদার হিসেবে আমার আপনার ভূমিকা কি হবে, সেই বিস্তারিত লেসন্স আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন। আমাদের সময় শেষে গেছে, আমি বিস্তারিত আলোচনা যাব ইনশাল্লাহ এই আয়াতগুলোতে আগামী সপ্তাহে ইনশাল্লাহ, সেখানে ডিটেলস আলোচনা করবো প্রত্যেকটা বিষয় নিয়ে। আপনাদের কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল হাসান ভাই, জি। এই শিয়ারা যে ইয়েটা করে, মানে সাহাবীদের সম্পর্কে যে অপবাদ গুলো দেয়, তাহলে তো এই এটার ভিতরেই পড়ে, তাই না? অথচ তারা তো কোরআনও পড়ে। হ্যাঁ, একজন ইমানদার হিসেবে শুধু সাহাবা না, যে কোনো সাধারণ ব্যক্তির ব্যাপারে যদি আপনার কানে কোনো খারাপ ঘটনা, কোনো কোনো অশ্লীল কোনো বিষয় তার সাথে জড়িত করে কেউ প্রচার করে, প্রথম দায়িত্ব হলো আমি ইমানদার হিসেবে আমাকে এটা বিশ্বাস না করা, বরং একজন ইমানদার আরেকজন ইমানদারের ব্যাপারে সুধারণা রাখা, এটি হলো ইমানের দাবি। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা খারাপ ধারণা করা থেকে, অধিক ধারণা করা থেকে কি করো, ইজতানিবু কাসীরা মিনাজ যন, অধিক পরিমাণে ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসম, কিছু কিছু ধারণা আছে যেগুলো গুনার কাজ। এই জন্য গুনার কাজে, যেহেতু ধারণা করাটা গুনার কাজ, কোন ধরনের ধারণা গুনার, কোন ধরনের ধারণা সওয়াবের, যেহেতু আমি বুঝতেছি না, এই জন্য খারাপ ধারণা করা থেকে সবসময় কি করতে হবে, অবশ্যই বিরত থাকতে হবে। আর খারাপ ধারণা তো অবশ্যই গুনার কাজ নিঃসন্দেহে। এই জন্য এটা সাহাবায়ে কেরাম না, শুধুমাত্র যে কোনো ব্যক্তির ব্যাপারে যদি কেউ কোনো খারাপ কিছু বলে, তাহলে এমন ঘটনা যদি কেউ বলে যেটার মাধ্যমে তার ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি হতে পারে, তাহলে অবশ্যই প্রথমে আমাকে সুধারণা পোষণ করতে হবে, যতক্ষণ না প্রমাণ পাওয়া যাবে যে আসলে সে এই ধরনের কাজ করেছে। এটা সাহাবার ব্যাপারে হোক, এমনকি যে কোনো একজন সাধারণ ব্যক্তির ব্যাপারে হতে পারে। যদি সে প্রকাশ্যে এই ধরনের কোনো অপকর্মের সাথে লিপ্ত না হয়ে থাকে, তাহলে তার ব্যাপারে আমাদের সুধারণা রাখবো, এটাই আমাদের ইমানদার হিসেবে মানে আমাদের কর্তব্য। জি, আর কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিতে পারি। তো আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাম।